আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি, যিনি মূলত কমেডি ভিত্তিক ভিডিও এবং ব্যক্তিগত জীবনযাত্রার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় তার পরিবারও জড়িত। মামলার অন্যান্য আসামির মধ্যে তার বাবা আগে গ্রেফতার হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে বরিশালের বাংলা বাজারে তার মামার বাসা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। তাকে হত্যা মামলার আসামি হিসেবে আটক করা হয়েছে। গত 17 আগস্ট তৌহিদ আফ্রিদির বাবা ও বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার দায়ের করা একটি হত্যা মামলার কারণে। জানা গেছে, কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদির গ্রেফতার দাবি করে গত 17 আগস্ট আলটিমেটাম দিয়েছিল জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স (JRA). সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময় নয়, 15 আগস্ট আওয়ামী লীগের ক্যাম্পেইনেও অর্থ সরবরাহ করেছিলেন। সেই অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছিল তুমুল আলোচনা। তখন সংগঠনের হুঁশিয়ারি ছিল, কোনো নাটক নয়, সরাসরি গ্রেফতার করতে হবে। গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় নাসির উদ্দিন সাথী, তৌহিদ আফ্রিদি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এই মামলায় প্রধান আসামি হিসেবে নাম আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, 2 নম্বরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, 3 নম্বরে সাবেক আইজিপি আব্দুল আল মামুন। তৌহিদ আফ্রিদি 11 নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী 22 নম্বর আসামি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (CID) এই গ্রেফতারের দায়িত্বে ছিল। তারা বলেন, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তাকে রাজধানীতে নিয়ে গিয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় রাজনৈতিক এবং সামাজিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তৌহিদ আফ্রিদির গ্রেফতারের খবরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।